আগরতলায় বই ব্যবসায়ীদের সংগঠনের সম্মেলন চলছে। দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের ভাবনায় কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী সহ অন্যান্যরা। পাবলিশার্স অ্যাসোসিয়েশনের আজকে ৬ষ্ঠ দ্বিবার্ষিক রাজ্য প্রতিনিধিত্বমূলক সম্মেলন। আমাদের সারা রাজ্যে প্রতিটি মহকুমাতে আমাদের বিভাগীয় কমিটি আছে, সেই বিভাগীয় কমিটির যে কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে এবং কেন্দ্রীয় নিয়ে আজকে আমাদের সম্মেলন। এই সম্মেলনের আগে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা সম্মেলন করেছি, বিভাগীয় সম্মেলন। সেই বিভাগীয় সম্মেলনের দাবি উঠেছে আমাদের প্রতি এবং রাজ্য সরকারের প্রতি। সে হলো বেসরকারি বিদ্যালয়ে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে বই থেকে কাগজ কলম খাতা বিভিন্ন শিক্ষা সামগ্রী বিক্রয় হচ্ছে। এতে পুস্তক ব্যবসায়ী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষার্থী সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমাদের রাজ্য কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী বইয়ের ভার লাঘব করার জন্য বারবার বলা হয়েছে, কিন্তু ব্যবসায়িক স্বার্থে বেসরকারি স্কুলগুলো যেখানে 5টা 7টা বা 10টা বই দেওয়া প্রয়োজন মনে আছে, সেখানে 15 থেকে 20, 25, 30টা পর্যন্ত বই পাঠ্য করা হচ্ছে শুধু লাভের দৃষ্টিতে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে। এই বইগুলো যদি স্কুলে বিক্রয় বন্ধ হয় তাহলে এরা প্রকৃত শিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হবে, ব্যবসায়িক মনোবৃত্তি বন্ধ হবে। পাশাপাশি যেই বই বাজারে অনেক গুণগত মানের ভালো বই আছে, অপেক্ষাকৃত কম দামে আছে, কি অপেক্ষাকৃত কম দাম এবং ভালো গুণের বইগুলি পাঠ্য না করে যে বইয়ে অধিক মুনাফা লাভ করা যায়, যে বইয়ে মুদ্রিত মূল্য বেশি আছে সেই বইগুলি পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়। এতে শিক্ষক সমাজ, ছাত্র সমাজ এরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং কোনো বই যদি মাঝপথে কোনো ছেলে যদি হারিয়ে ফেলেন, শিক্ষার্থী হারিয়ে ফেলেন, সেই বইটার বিকল্প পাওয়ার জন্য পরবর্তী সংগ্রহ ব্যবস্থা থাকে না। বাধ্য হয়ে তারা অন্য কারো থেকে বই সংগ্রহ জেরক্স কপি করে নেন। তো এতে শিক্ষক সমাজ, ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে যে কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমস্ত ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলগুলিতে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক। এতে রাজ্যের শিক্ষার প্রগতি ঘটবে, ব্যবসায়ীরও প্রগতি ঘটবে। এবং এটা সত্যি কথা, যখনই বইয়ের ব্যবসা বা শিক্ষার ব্যবসাগুলো যদি যত ডেভেলপ হবে, আমরা মনে করে নেব রাজ্যের আর্থসামাজিক সাংস্কৃতিক একটা উন্নতির শিখরে উঠছে। ঠিক তদ্রূপভাবে আরেকটি বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সহযোগিতার জন্য, সেটা হলো রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল আছে, এছাড়া আরও অসংখ্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এই স্কুলগুলিতে পাঠ্য এনসিইআরটি ইংলিশ মিডিয়াম বইগুলো, সেই বইগুলো বাজারে সহজলভ্য নয়, পেতে খুব কষ্ট হয়। দিল্লি, গুয়াহাটি থেকে কখনো গাইয়ের দামে, কখনো 5%, 10% দিয়ে খরচ বহন করে আনতে হয়। সেখানে এসে দাঁড়ায় সেটা গাইয়ের দাম থেকে একটু বেশি পড়ে যাচ্ছে। এখানে এসে স্বাভাবিক কারণে সে বইগুলো আমাদের যারা পুস্তক ব্যবসায়ীরা আছেন তারা বিক্রি করতে পারছেন না। এগুলি বিক্রি করতে গিয়ে 2-3টি নোটের সাহায্য নিতে হচ্ছে। এতে একটা ক্রেতার সঙ্গে ব্যবসায়ী একটা মতদ্বৈধতা সৃষ্টি হচ্ছে এবং গার্জিয়ান সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাইছি এনসিইআরটির বই, এসসিআরটি বই যেভাবে আমরা এজেন্সি পেয়েছি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন, ঠিক তেমনি এনসিইআরটির বইও রাজ্যভিত্তিক যদি আমরা এটা এজেন্সি পেতে পারি তাহলে সারা রাজ্যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলি আছে তাদের বইগুলো সহজলভ্য হবে। কাজেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছে বেসরকারি স্কুলগুলিতে বই বিক্রি বন্ধ করা হোক এবং এনসিইআরটির বই এজেন্সি পাওয়ার জন্য দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করা হোক। নমস্কার। অনলাইন তো শুধুমাত্র বইয়ের বাজার নয়, সমস্ত বাজারে ক্ষতিগ্রস্ত করছে। সেটা এককভাবে তো আমাদের পক্ষে সেটা নিয়ে আন্দোলন করা সম্ভব হবে না, কারণ ওষুধপত্র থেকে শুরু করে জীবনদায়ী অনেক কিছু বিক্রি করা হচ্ছে অনলাইনে। আমরা অনলাইনের বিষয়ে এখানে যাচ্ছি না, সেটা রাজ্য সরকার, ভারত সরকার দেখবেন, সেটা আলাদা বিষয়। আমি আপনারা শুনলেন সেখানে বই ব্যবসায়ীদের তরফে কি প্রতিক্রিয়া, সামগ্রিক বিষয়গুলো তারা উত্থাপন করেছেন।